হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর অনেক বেশি ব্যস্ত। কারণ হচ্ছে সামার প্রায় মাথার উপরে, যদিও ফেব্রুয়ারি মাসই চলছে এখনও, কিন্তু আমার কাছে খুশির কোনো ঠিকানা নেই। কারণ হচ্ছে আমি গার্ডেনে অনেক বেশি কাজ করতে যাচ্ছি। আপনাদের সাথে এর আগে আমি শেয়ার করেছিলাম যে এবছরে কি কি প্ল্যান আমার আছে। আমি মাটি অলরেডি কেনা শুরু করেছিলাম, কম্পোস্ট। এরপর আরও মাটি কিনতে যাচ্ছি, আরও বাড়াচ্ছি। তারপর হচ্ছে আমি যেখানে মাচা করেছি সেখানে কিছুটা আমি পরিবর্তন এনেছি, আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। তো এত বেশি ব্যস্ত, তারপরেও কথা দিয়েছি, কথা তো রাখতেই হয়। কি কথা দিয়েছি আমি আপনাদের সাথে বলুন তো? চুপি চুপি বলুন, কেউ যেন শুনতে না পায়। আসলে আমি কথা দিয়েছিলাম আজ থেকে 2 দিন আগে কিছুটা ধনিয়া বীজ আমি জার্মিনেট করে লাগিয়েছিলাম। বলেছিলাম 2 দিন পর এর কি অবস্থা হয় আপনাদের সাথে শেয়ার করব। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ধনিয়া সেই বীজগুলো মাটি থেকে বের হয়েছে না এখনো পর্যন্ত মাটির নিচেই আছে। চলুন আপনাদেরকে সাথে নিয়েই সে পথে পা বাড়াই। শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার ধনিয়া পাতা, যা আমি আপনাদের কথা দিয়েছিলাম যে 2 দিন পর আমার ধনিয়া বীজ কি অবস্থা আপনাদের সাথে শেয়ার করব। এই যে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন ধনিয়া বীজগুলো জার্মিনেট করে দেওয়ার কারণে কত দারুণভাবে গাছগুলো বের হচ্ছে। গাছগুলো কিন্তু এক সারিতে বের হয়নি, অল্প স্বল্প করে বের হচ্ছে, মাঝখান দিয়ে কিন্তু এখনো পর্যন্ত বের হয়নি। আসলে জার্মিনেট করে দিলে তাই হয়, কিছু বীজ আর্লি রুটিং হয়, কিছু বীজ একটু দেরি করে রুটিং হয়, কিন্তু সবগুলো গাছ বের হয়। এই যে দেখুন কত দারুণভাবে আমার ধনিয়া পাতা গাছগুলো বের হয়েছে মাত্র 2 দিনে। অবিশ্বাস্য হলেও এটি কিন্তু সত্যি। এটি হচ্ছে 2 দিনের পরের অবস্থা। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে যে কত চমৎকারভাবে গাছগুলো বড় হয়েছে। এই যে দেখুন, অসাধারণ সৌন্দর্য লাগছে। তাছাড়া আমি গত পরশুদিনই একটি কমেন্ট পেয়েছি। আমাকে অনেকে কমেন্ট করেছে যে ধনিয়া পাতা শীতেও হয়, ঠান্ডাতেও হয়। তারা নাকি ঠান্ডায় ধনিয়া পাতা বানাচ্ছে, চাটনি করে খাচ্ছে, বাহিরেও রাখছে। আমি জানি না যে ইউকের কোন পার্টে তারা থাকে, তারা ইউকেতেই আছে। তবে আমি যেখানে আছি সেখানে এভরি সিঙ্গেল ডে আইস হয়ে আমার গার্ডেনের প্রত্যেকটি অংশ একেবারে ঢেকে আছে, যা কিনা মাঝ বরাবর সূর্য যখন মাথার উপর ওঠে 2-3 যখন বাজে, 2-3 2টা-3টা যখন বাজে তখনই আইসগুলি কিছুটা গলে। তা আবার যদি রোদ আসে, রোদ না আসলে কিন্তু আইস যেমন তেমনই থাকে। তো সেই জায়গায় গাছ হওয়া এবং বেঁচে থাকা আমার মনে হয় না ভাই সম্ভব। তো আমি জানি না যে কমেন্টটি করেছেন আপু, আপনি ইউকের কোন পার্টে আছেন যে আপনি বাহিরে এখনো ধনিয়া পাতা করে খাচ্ছেন। প্লিজ আমাকে জানাবেন আপনি কোন এরিয়াতে আছেন আর আপনি কিভাবে যত্ন করছেন, কিভাবে গার্ডেনিং করছেন আমার সাথে একটু শেয়ার করবেন। এতে করে আমিও চাচ্ছি যে ধনিয়া পাতার ফলন আমি বাহিরেই করব ঠান্ডায়। এতে করে দেখা যায় আমাকে এই ছোট ছোট টেকওয়ে বক্সে গার্ডেনিং করতে হবে না। বড় পটে আমি বীজ দিয়ে বাহিরে দিয়ে দিতে পারবো, তারপর আমি অনেক পরিমাণে সংরক্ষণও করতে পারবো, খেতেও পারবো, আর আমার লাভলি ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে পারবো। আসলে প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা এক্সপিরিয়েন্স রয়েছে গার্ডেনিংয়ের জন্য। তো আমি সব জানি এমন কোনো কথা নয়, আমার এখনো অনেক শেখার প্রয়োজন আছে। তো যারা খুবই ভালো এক্সপিরিয়েন্স রাখেন এবং কিভাবে গাছের যত্ন করলে আরও ভালো পাওয়া যায় আমার সাথে প্লিজ আপনারা শেয়ার করবেন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, এতে করে আমার কাছে যে তথ্য আছে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি বেশ কিছুটা ধনিয়ার বীজ একটু থেতলে নিয়ে একটি কাপড়ে পেঁচিয়ে রাখি, কিছুটা ভেজা করে, কিছুটা পানি দিয়ে পানি ফেলে ডাম্প একটি ক্লথে। তারপর আমার সেখান থেকে জার্মিনেট হয়, রুটিং হয়, যার ভিডিও আমি প্রিভিয়াস একটি ভিডিওতে শেয়ার করেছি। তারপর পরেই আমি মাটিতে এই বীজগুলো দেই, যার বয়স আজকে পুরোপুরি 2 দিন। তো 2 দিন পরই এই অবস্থা। আমি বলেছিলাম যে 2-3 দিন পর কি অবস্থা হয় আমি আপনাদের সাথে শেয়ার করব, যে এরই মাঝে আমি কোনো কিছু করেছিলাম কিনা।
আমি এই মাটিতে কোনো কিছুই করিনি, শুধু রাত্রে কনজারভেটরিতে আমি বড় একটি পট দিয়ে ঢেকে রেখেছিলাম, কারণ আমার কনজারভেটরি টেবিলের উপর অনেকগুলো গাছ বড় হচ্ছে। তো কিছু কিছু গাছ আমি ছাতা দিয়ে ঢেকে রাখি যেন ঠান্ডাটি না পায়, কারণ সারাদিন ভালো রোদ পায়। তো ছাতাও কভার করছিল না, এত ছাতা কোথায় পাবো ভাই। তো তাই আমি বড় একটি পট দিয়ে ঢেকে রেখেছিলাম, এই আর কি 2 দিন। কিন্তু আবার ঠিক আর্লি মর্নিংয়ে আমি পটটি সরিয়ে দিই, কারণ আমি এর আগেও বলেছি যে আমাদের কিন্তু আলো, বাতাস এবং তাপ সব কিছু প্রয়োজন একই সাথে গাছ বেড়ে ওঠার জন্য। আর পানি আমি ব্যবহার করেছিলাম গতকালকে, তাই আজ আর পানি দিব না। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন পানিগুলো কিন্তু দেওয়ার কারণে মাটি দারুণভাবে ময়েস্ট হয়ে আছে, এই যে দেখুন। আর পানিও দিয়েছিলাম কি আর ভাই, নামের পানি। এই যে কিছু মাটি শুকনো, কিছু মাটি ডাম, এমন করে। কারণ খুব বেশি পানি দিলে কিন্তু রুটগুলো একেবারেই মরে যাবে। কারণ এই যে পটের নিচে কিন্তু কোনো ফুটো নেই, ড্রেনেজ যে সিস্টেম তা নেই, সব পানি গিয়ে নিচেই জমে থাকবে। আর এই যে শিকড়গুলো, ধনিয়া পাতার শিকড় এখনও অনেক বড় হয়নি, খুবই বাচ্চা আছে, তো পচে যেতে পারে। তাই পানিটিও বুঝে দিতে হবে আলতো হাতে, যে কিছু মাটি ভিজবে, কিছু মাটি আবার শুকনো থাকবে, ঠিক তেমন করে। তো ভাই কথা দিয়েছি, কথা তো রাখতে হয়। লাবণী ম্যাডাম কথা দিলে কথা অবশ্যই রাখে। এই কথাটি ভাই অনেকেই না জানলে কিছু কিছু কাছের বন্ধু বান্ধব জানে, যে কথা দিয়ে কথা রাখাটি হচ্ছে আমার কাজ। তো যাই হোক, আমার প্রশংসা না হয় একটু পরেই করি, আমার প্রশংসা আপনারা করলে আমার ভীষণ ভালো লাগে। তো দেখলেন তো, আমরা চাইলেই ঘরে কত সুন্দর রোপণ করতে পারি। আমরা আসলে অপেক্ষায় থাকি যে সামারে গাছ লাগাবো, আসলে তাই নয়। আমার কাছে ভীষণ ভালো লাগছে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে। আমি নিজেও জানি না আমি অনেক অনেক বেশি আনন্দিত, কেন এত আনন্দিত, আর আমি এই ভিডিওটি শেয়ার করতে পেরে কেন এত বেশি এক্সাইটেড। আর তার কারণ হচ্ছে, আমি গতকালকে ইউটিউবে একটি ভিডিও দেখেছি, যা হচ্ছে আমাদের বাংলাদেশের, এদেশের নয়, আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তার নিজের বাসভবনে, গণভবনে যে সে গার্ডেনিং করেছে, ওয়াও, দেখার মতো। সে একজন প্রাইম মিনিস্টার হয়েও তার তার গণভবনে, বাসভবনে এমন কোনো গাছ নেই যে আমি দেখিনি। লাল শাক, ডাঁটা শাক, কলমি শাক, পালং শাক, ঘিকাঞ্চন, তারপরে হচ্ছে ফুলকপি, পাতাকপি, ধনিয়া পাতা, এমনকি ধান, গম, সরিষা, এমন কোনো ফলের গাছ নেই, এমন কিছু নেই যে সে নিজে না করছে। সে নিজের হাতে গাছে পানি দিচ্ছে, নিজের হাতে মাছকে খাদ্য দিচ্ছে, নিজের হাতে সে মাছ ধরছে, নিজের হাতে সে গম থেকেও গম তুলছে, ধান থেকেও ধান তুলছে, সরিষা থেকেও সরিষা তুলছে। তা দেখে আমার মনে এক্সাইটেডমেন্ট এত বেড়ে গেছে যে আমি আপনাদের সাথে আসলে বলেও বোঝাতে পারবো না। এই যে এই ভিডিওটি আমি আরও 2 দিন পর আসলে আপলোড দিতাম, তো চিন্তা করলাম যে না, আমি সেই ভিডিওটি দেখার পর আসলে নিজেকে ধরে রাখতে পারছি না, যে সে যদি দেশ চালিয়ে এত ব্যস্ত হয়েও এত কিছু করতে পারে, আমি কেন সামারের অপেক্ষা করব? আমারও যেহেতু গার্ডেনিংয়ের শখ আছে, আমি ভাই বিক্রি না করি, নিজে তো খেতে পারবো পরিবার সহ, আমার লাভলি ভিউয়ারদের সাথে তো আমি ছোট ছোট টিপসগুলো শেয়ার করতে পারবো, যা করে তারাও নিজেদের গার্ডেনে অনেক সফলতা নিয়ে আসতে পারবে। তাই আমি ভিডিওটি আপনাদের সাথে আজকেই শেয়ার করলাম। তো আশা রাখছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। সবাই আমার এই গাছগুলোর জন্য দোয়া করবেন, যেন আমি ঘরের এই ধনিয়া পাতা দিয়েই আলুর ভর্তা, ডাল ভর্তা করে খেতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।